দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্রিটিশ পর্যবেক্ষক যা বললেন। আইদা ফাউন্ড দ্য নর্থ কোরিয়া মডেল হিয়ার। হ্যাঁ দর্শকবিন্দু, বিস্তারিত জানুন। বাংলাদেশে উত্তর কোরিয়া মডেলের গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যবেক্ষক জলস কোলসন। তিনি বলেন, আইদা ফাউন্ড নর্থ কোরিয়া মডেল হিয়ার। আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনাইটেড আঙ্গিনায় গণমাধ্যমে এমন মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি। সারাদিন রাজধানী ঢাকা 8টি ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি। প্রচুর মানুষ, কেন্দ্রের চারপাশে তরুণ যুবকদের বেপরোয়া চলাফেরা। অনেক জায়গায় তারা আমাকে পেয়ে ঘিরে ধরেছে। আমি তাদের কাছে জানতে চেয়েছি, তোমরা কি ভোটার? তোমাদের হাতে ভোটার চিহ্ন শনাক্ত কই? তারা আমাকে সে চিহ্ন দেখাতে পারেনি। অনেক লোক, কিন্তু খুব কমই ভোটার তাদের মধ্যে। জর্জ কোলসন আরও বলেন, বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ণ। তারা আমাকে আপ্যায়ন করার চেষ্টা করেছে, কিন্তু আমি বলেছি আমি ভোট দেখতে এসেছি, আমি আমার কাজ করছি। জীবনের প্রথম এখানে অনেক শিশুদের ভোট দিতে দেখেছি। এটা খুবই কৌতূহলের বিষয়। আইদা ফাউন্ড হিয়ার লং লাইন বাট মিনিমাম ভোটার্স। I think this may on party election. No opposition. I doesn't foundation any combination here, but the ruling party dealers supporters wearing very active. তিনি আরও বলেন, যারা ভোট বর্জন করেছে তাদেরকে কোথাও আমি খুঁজে পাইনি। কোনো কেন্দ্রেই ভোটারদের বাধা দিতে দেখিনি। আমি শুনেছি রাশিয়া ও চায়না এই নির্বাচনকে সমর্থন করে। আমি তো এখানে কোনো গণতন্ত্র দেখি না। সারাদিন যতগুলো কেন্দ্রে আমি ঘুরেছি তাতে আমার ধারণা 6 থেকে 8% ভোট কাস্ট হতে পারে। এর বেশি হওয়ার সুযোগ নেই। সেই পরিমাণ ভোটারদের অংশগ্রহণ আমি পাইনি।